আচ্ছা, আমরা ফিজিক্সটা শুরু করছি, ঠিক আছে? এটা হচ্ছে এমসিকিউ টু থিওরি। এমসিকিউ টু থিওরি আমি তোমাদের একটু স্ট্র্যাটেজির পোর্শনটাতেই বলেছিলাম, এটা জাস্ট পার্ট অফ এ চ্যাপ্টার। শুধু এমসিকিউ ঘেটে দেখেছি যে প্রচুর কোশ্চেন আসে, নাট ক্র্যাকার কোন শ্রেণীর লিভার, তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে সুগার টং কোন শ্রেণীর লিভার, সেখান থেকে আমি একটা লিভার সিস্টেমের কোশ্চেন বার করলাম। এটা অ্যাকচুয়ালি কোন চ্যাপ্টারের পার্ট? কোন চ্যাপ্টারের পার্ট? দেখবে ওয়ার্ক পাওয়ার এনার্জি বলে একটা চ্যাপ্টার রয়েছে ফিজিক্সের, তার একটা ছোট্ট পার্ট। আমরা যখন মেইনসের টপিকটা পড়বো তখন আমরা এই টোটাল জিনিসটাকে পড়বো, ঠিক আছে? টোটাল জিনিসটাকে আমরা দেখবো। তো এবার দেখো, আমরা লিভার সিস্টেমটা শুরু করছি, যেটা হচ্ছে এমসিকিউ টু থিওরি হিসাবে ছোট্ট পোর্শন, মোটামুটি 20 থেকে 25 মিনিটের মধ্যে আমাদের আশা করি হয়ে যাবে। তো দেখে নিই একবার। আচ্ছা, লিভার, লিভার দুটো বানান হয়, একটা হচ্ছে এই লিভার, এই লিভার মানে কি যকৃৎ আমার বডির মধ্যে রয়েছে, এই বানানটা প্লিজ ভুল করেও করবে না। আর এই লিভার মানে হচ্ছে যন্ত্র বা যন্ত্রাংশ, মেশিন বা মেশিনারিজ, যন্ত্র বা যন্ত্রাংশ। যন্ত্র বা যন্ত্রাংশ মানে কি? যন্ত্র বা যন্ত্রাংশ মানে হচ্ছে কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করে আমি কোনো কাজ করছি। তাহলে এই লিভার আমাকে কি করে দিচ্ছে? আমাকে আমার কাজটাকে সহজ করে দিচ্ছে। যেটা আমি আমার হাতের সাহায্যে বা যেটি আমি আমার শক্তির সাহায্যে করতে পারছি না, সেটাই যন্ত্রের সাহায্যে করছি। তার মানে এই যন্ত্র বা যন্ত্রাংশ থেকে যে কথাটা বেরিয়ে এসছে সেটা হচ্ছে আমার শক্তি ইউজ করে, মানে আমার এনার্জি ইউজ করে, আমার বল ইউজ করে আমি কি করতে চাই? আমি ওয়ার্ক ডান পেতে চাই, আমি কাজ পেতে চাই, আমি আমার কাজ পেতে চাই, ঠিক আছে? তাহলে এই যে লিভার, এই লিভার সিস্টেম আমরা একটা জিনিস বুঝলাম, তাহলে এটা মেশিন বা মেশিনারিজ বা একটা যন্ত্র বা যন্ত্রাংশ, যেটা কিনা যেখানে আমি আমার বল প্রয়োগ করছি, আমি আমার কাজ পাচ্ছি, ঠিক আছে? তাহলে এই লিভারকে আমরা তিনটে ক্লাসে ভাগ করে থাকি, ক্লাস 1, ক্লাস 2 এবং ক্লাস 3। কেন এই লিভারকে তিনটে ক্লাসে ভাগ করা হয়? তার জন্য তিনটে উত্তর, তিনটে জিনিসের বেসিসে আমরা এই লিভারকে তিনটে ক্লাসে ভাগ করে থাকি। একটা হচ্ছে আমার বাংলায় যদি বলি বল, আর ইংলিশে যদি বলি সেটা হচ্ছে ফোর্স। ফোর্স। বাংলায় যদি বলি বল একটা জিনিস, তেমনি আমরা বলবো হচ্ছে লোড। লোড মানে হচ্ছে ভার, ভার যাকে আমরা ইংলিশে বলবো লোড। এবং আরেকটা হচ্ছে বাংলায় যদি বলা হয় আলম্ব, বা ইংলিশে যাকে বলা হয় ফালক্রাম। ফালক্রাম। তাহলে তিনটে জিনিস, তাহলে একটা লিভারের তিনটে জিনিস থাকবে, একটা বল, একটা ভার, একটা আলম্ব বা ফোর্স, লোড এবং ফালক্রাম। এই তিনটে জিনিস থাকবে যে কোনো লিভারের। তাহলে এই তিনটে জিনিস ওই পার্টিকুলার ক্লাসের কোথায় কোথায় রয়েছে তার উপরে ভিত্তি করে এটা আইদার ক্লাস 1, না হয় ক্লাস 2, না হয় ক্লাস 3, কোথায় রয়েছে তার বেসিসে হচ্ছে এই তিনটে জিনিস। তাহলে ক্লাস 1 যে লিভার, সেই লিভারের দেখো ফালক্রাম রয়েছে মিডিলে, এইটা ভালো করে খেয়াল করো, ফালক্রাম রয়েছে মিডিলে, ঠিক আছে? আর লোড রয়েছে এক প্রান্তে, এফোর্ট রয়েছে এক প্রান্তে। তাহলে আমি যদি এই জিনিসটাকে ভালো করে বলি, তাহলে এটা যদি আমার ক্লাস 1 লিভার হয়, তাহলে ক্লাস 1 লিভারের এখানে রয়েছে কি ফালক্রাম, ফালক্রাম। এখানে আমি বল প্রয়োগ করছি, বল বা ফোর্স। এখানে আমি বলছি এখানে কি ভার প্রয়োগ করছি, ভার বা তোমার ওয়েট বা লোড প্রয়োগ করছি। তাহলে এটা হচ্ছে আমার ক্লাস 1 লিভার, ক্লাস 1 লিভার। নেক্সট ক্লাস 2 লিভার যদি আমি বলি, তাহলে দেখো ফালক্রামটা এক প্রান্তে চলে গেছে। দেখো ক্লাস 3 এর ক্ষেত্রেও ফালক্রাম এক প্রান্তে চলে গেছে। তার মানে আমি ক্লাস 3 এবং ক্লাস 4 এর কমন ইনস্ট্রিং তুলতে পারি। ফালক্রামটা কোথায় রয়েছে? এখানে রয়েছে ফালক্রাম। এটা ক্লাস 2 এর ক্ষেত্রেও ফালক্রাম এক প্রান্তে, ক্লাস 3 এর ক্ষেত্রেও ফালক্রাম কি রয়েছে? এক প্রান্তে রয়েছে। তাহলে ফালক্রাম দিয়ে আমি ক্লাস 3, ক্লাস 2 এবং ক্লাস 3 কে আলাদা করতে পারি না। নিশ্চয়ই অন্য কোনো ফ্যাক্টর রয়েছে যেটা দিয়ে আমি ক্লাস 2 এবং ক্লাস 3 কে আলাদা করব। কি সেটা? নিশ্চয়ই বাকি দুটো, বল এবং ভর। বল এবং ভর। তাহলে বল এবং ভর কোথায় রয়েছে? যদি সেকেন্ড ক্লাস হয়, ক্লাস 2 লিভার হয়, তাহলে তার বল রয়েছে কি এক প্রান্তে, মানে এফোর্ট বা তুমি ফোর্স এটাকে এক প্রান্তে দিচ্ছ, আর যে যে তুমি ভার বা লোড সেটাকে তুমি মাঝে রাখছো। তাহলে এটা ভার বা লোড, লোড। তাহলে লোড যদি মাঝে থাকে, বল যদি এক প্রান্তে থাকে, তাহলে এবং ফালক্রাম এক প্রান্তে থাকে, তবে তাকে আমরা বলবো ক্লাস 2 লিভার। এবং বল যদি মাঝে থাকে এবং এই ভার, মানে এরা ইন্টারচেঞ্জ করে নিয়েছে, আর এটা যদি ভার যদি এক প্রান্তে থাকে, তাহলে একে আমি বলবো ক্লাস 3 লিভার। তাহলে এখনো অবধি আমরা যেটা জানলাম, তিনটে জিনিস, ফোর্স, লোড অ্যান্ড ফালক্রাম, যাকে আমি পি দিয়ে বলছি, ধরো ফালক্রাম পিভোটাল পয়েন্ট বলা হয়। তাহলে এই ফোর্স, লোড, ফালক্রাম কোথায় রয়েছে
তার উপরে ভিত্তি করে ক্লাস 1, তার উপরে ভিত্তি করে ক্লাস 2, তার উপরে ভিত্তি করে ক্লাস 3। যদি এই পিভোটাল পয়েন্টটা মাঝে থাকে, তার এক প্রান্তে বল এক প্রান্তে ভার থাকে, তবে তাকে বলবো ক্লাস 1 লিভার। যদি ফালক্রামটা এক প্রান্তে থাকে তবে সেটা ক্লাস 2ও হতে পারে, ক্লাস 3ও হতে পারে। যদি বল এক প্রান্তে ভার মাঝে হয় তবে তাকে বলবো ক্লাস 2। যদি বল মাঝে ভার এক প্রান্তে হয় তাহলে তাকে বলবো ক্লাস 3। কিচ্ছু নেই ভাই, এইটুকু বলার, এর মধ্যে কি রয়েছে? কিছুই নেই। এবার এই লিভার থেকে আমার একটা জিনিস জানতে হবে, যাকে বলি আমরা মেকানিক্যাল অ্যাডভান্টেজ। মেকানিক্যাল অ্যাডভান্টেজ, মেকানিক্যাল অ্যাডভান্টেজ মানে আমরা যদি মানে এখান থেকে তুমি কি পরিমাণ মানে কতটা বল ইউজ করে, কতটা বল ইউজ করে তুমি কতটা কাজ পাচ্ছ, মানে এর কর্মদক্ষতা কেমন, সেটা তুমি যদি দেখতে চাও, এর এফিসিয়েন্সি কেমন, এর যান্ত্রিক এফিসিয়েন্সি কেমন, সেটা আমরা একটা ইউনিট দিয়ে মেজার করি, যাকে আমরা বলে থাকি মেকানিক্যাল অ্যাডভান্টেজ, যাকে আমরা বিচার করে থাকি মেকানিক্যাল অ্যাডভান্টেজ দিয়ে। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজের ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে এই যে আমাদের যে ফোর্স আর্ম বা যদি আমি বলি তোমার এফোর্ট আর্ম বা বল বাহু বাই লোড আর্ম। কি বললাম? লোড আর্ম। মেকানিক্যাল অ্যাডভান্টেজ মানে যান্ত্রিক শক্তি বা যান্ত্রিক কর্মদক্ষতা, ওয়ার্ক এফিসিয়েন্সি, মানে এই পার্টিকুলার ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 লিভার দিয়ে আমি কি পরিমাণ কাজ পেতে পারি, কতটা বল অ্যাপ্লাই করে। একটু ওয়েট করো, ক্লিয়ার হয়ে যাবে। লোড আর্ম বা রোদ বাহু মানে আমি বাংলায় যদি বলি বল বাহু বাই রোদ বাহুকে আমরা কি বলবো? রোদ বাহুকে আমরা বলবো এই মেকানিক্যাল অ্যাডভান্টেজ। তাহলে এই মেকানিক্যাল অ্যাডভান্টেজ ক্লাস 1-এরও রয়েছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ, এই ক্লাস 2-এরও মেকানিক্যাল অ্যাডভান্টেজ রয়েছে, ক্লাস 3-এরও মেকানিক্যাল অ্যাডভান্টেজ রয়েছে। আচ্ছা, একটা জিনিস, যদি আমি মেকানিক্যাল অ্যাডভান্টেজকে একটু পুঙ্খানুপুঙ্খ রূপে দেখি, তাহলে এই মেকানিক্যাল অ্যাডভান্টেজ মানে কি আমি বললাম, তুমি কতটা বল প্রয়োগ করে কতটা কাজ করতে পারছো, কতটা বল প্রয়োগ করে কতটা কাজ পাচ্ছ, সেটাকেই বলা হচ্ছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ। তার মানে এটাকে যদি আরো ক্ল্যারিটি দেই, আমি বলটা আমি কম প্রয়োগ করেছি, কাজটা আমি বেশি পেয়েছি, এরম হতে পারে আমি যতটা বল প্রয়োগ করেছি ঠিক ততটাই কাজ পেয়েছি, আবার হতে পারে আমি বল বেশি প্রয়োগ করেছি কিন্তু কাজ কম পেয়েছি। এর বাইরে তো কিছু হতে পারে না। যতটা বল প্রয়োগ করে তুমি কতটা কাজ পাচ্ছ তার উপরে ডিপেন্ড করে হচ্ছে বল এবং কাজ। বল তুমি কম প্রয়োগ করেছো, কাজ বেশি পেয়েছো। বল যা প্রয়োগ করেছো কাজ তাই পেয়েছো। বল বেশি প্রয়োগ করেছো, কাজ কম পেয়েছো। তার মানে এখানে কি হচ্ছে, এখানে মেকানিক্যাল অ্যাডভান্টেজ তুমি যদি বলো, তাহলে এখানে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি হচ্ছে? মেকানিক্যাল অ্যাডভান্টেজ গ্রেটার দেন 1 না, এখানে মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইকুয়ালস টু 1 না, এখানে মেকানিক্যাল অ্যাডভান্টেজ লেস দেন 1 না। তাহলে এটা হচ্ছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ একের বেশি, মেকানিক্যাল অ্যাডভান্টেজ একের সমান, আবার মেকানিক্যাল অ্যাডভান্টেজ একের কম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার কি মেকানিক্যাল অ্যাডভান্টেজ বেশি হতে পারে, কম হতে পারে, সমান সমান হতে পারে। এবার আমি ক্যালকুলেশনটা দেখি, মেকানিক্যাল অ্যাডভান্টেজ কাকে বলছি। আমি কি বললাম? বল বাহু বাই রোধ বাহু। তাহলে বল বাহু বাই রোধ বাহু কাকে বলা হচ্ছে? সাপোজ দিস ইজ আ লিভার সিস্টেম। ধরো মনে করো এটা একটা লিভার, এই লিভারের এখানে রয়েছে ফালক্রাম বা পিভোটাল পয়েন্ট, আমি পি বলছি। এই পিভোটাল পয়েন্টের এই দিকে রয়েছে ফোর্স দেওয়ার বাহু, মানে ফোর্স আর্ম। তাহলে এটাকে আমি কি বলছি? এফ। এটা যদি পি হয় এটা এফ, আর এটাকে আমি বলছি তোমার ধরো লোড আর্ম, মানে লোড দিচ্ছ তুমি, তাহলে এটাকে আমি বলছি লোড। তাহলে বল বাহু কাকে বলা হচ্ছে বা এফোর্ট আর্ম বা লোড আর্ম কাকে বলছি আমি? এই পিভোটাল পয়েন্ট থেকে বল প্রয়োগ করার যে বিন্দু অবধি যেখানে তুমি বল প্রয়োগ করছো, এই লেন্থটাকে বলা হয় কি? এফোর্ট আর্ম বা তোমার ফোর্স আর্ম বা বল বাহু। তাহলে পিভোটাল পয়েন্ট থেকে ক্যালকুলেশনটা হবে। এই পিভোটাল পয়েন্ট থেকে তাহলে আমি বলতে পারি বল বাহু ইকুয়ালস টু পিএফ। এই লেন্থটাকে আমি কি বলবো? বল বাহু। আর যদি আমি বলি এই লেন্থটা পিভোটাল পয়েন্ট থেকে তুমি যে
লোড প্রয়োগের বিন্দু অবধি যে টাইমটা যে লেন্থটা রয়েছে সেটাকে আমরা বলবো কি রোধ বাহু বা তোমার লোড আর্ম। কি বললাম? লোড আর্ম বা রোধ বাহু, রোধ বাহু, রোধ বাহু। ঠিক আছে, এই রোধ বাহু যেটা সেটাকে আমরা কি বলছি? পিএল, তাই না? তাহলে পিএফ আর পিএল, বল বাহু হচ্ছে পিএফ আর রোধ বাহু হচ্ছে পিএল। এবার বলো তো, আমি যদি এখানে বল মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইকুয়ালস টু যদি বলি বল বাহু বাই রোধ বাহু, তাহলে কি হবে? বল বাহু মানে হচ্ছে পিএফ আর পিএল মানে হচ্ছে রোধ বাহু, তাহলে পিএফ এবং পিএল, তাই না? পিএফ বাই পিএল। তাহলে এই এবার তুমি এই ছবিতে দেখো তো, ছবিটা যদি ভালো করে অবজার্ভ করো, তাহলে এই বাহুটা ছোট না তুলনায় এই বাহুটা বড় না? তাহলে আমি বলতে পারবো এর মেকানিক্যাল অ্যাডভান্টেজ পিএফ ইজ গ্রেটার দেন পিএল, দ্যাটস ওয়াই মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ গ্রেটার দেন 1। তাহলে এই লিভারের মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি হয়ে যাবে? গ্রেটার দেন 1। আবার তুমি যদি ভালো করে অবজার্ভ করো একটা জিনিস, সেটা হচ্ছে যদি মনে করো একটা লিভার সিস্টেম আমি আবার রাখছি, ধরো এটা একটা লিভার সিস্টেম, সাপোজ এটা একটা লিভার সিস্টেম, এই লিভার সিস্টেমে একদম এক্স্যাক্টলি মাঝে রয়েছে তোমার পিভোটাল পয়েন্ট, এখানে তোমার রয়েছে লোড বা তোমার বলতে পারো এফোর্ট, ফোর্স, আর এখানে তোমার ধরো কি রয়েছে? লোড। তাহলে এখানে তুমি যদি ভালো করে অবজার্ভ করো এর মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি হতে পারে? একদম ইকুয়াল না? কারণ আমি এখানে বলতে পারি পি এফ ইকুয়ালস টু পি এল, মানে বল বাহু ইকুয়ালস টু রোধ বাহু, তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইকুয়ালস টু পি এফ বাই পি এল মানে ইকুয়ালস টু 1। তাহলে এর ক্ষেত্রে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি? 1। এর ক্ষেত্রে মেকানিক্যাল অ্যাডভান্টেজ 1। আবার আরেকটা ক্রাইটেরিয়া হতে পারে, পিভোটাল পয়েন্টকে মাঝখানে যদি রাখা হয়, এখানেও তুমি মাঝখানে রেখেছো, এখানেও তুমি মাঝখানে রেখেছো। এবার আমি আরেকটা ক্রাইটেরিয়া কি বলতে পারি? ধরো আরেকটা ক্রাইটেরিয়া এরকম যদি হয়, ধরো এখানে তোমার কি রয়েছে? পিভোটাল পয়েন্ট রয়েছে, আমি পি বলছি, এখানে তোমার কি রয়েছে? ফোর্স দিচ্ছ, আর এখানে তুমি কি দিচ্ছ? লোড দিচ্ছ। ভালো করে অবজার্ভ করো তো, ভালো করে অবজার্ভ করো তো, এই বাহুটা বড় না, এই বাহুটা ছোট, তাহলে এই ক্ষেত্রে মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইকুয়ালস টু পিএফ বাই পিএল, বাট পিএল ইজ গ্রেটার দেন পিএফ। পিএলটা বড় না এখানে, তাহলে এখানে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি হয়ে যাবে? লেস দেন 1, লেস দেন 1। তার মানে আমি কি বুঝলাম? যদি ফালক্রাম মাঝে থাকে, যদি ফালক্রাম মাঝে থাকে, যদি ফালক্রাম মাঝে থাকে, তবে তার মেকানিক্যাল অ্যাডভান্টেজ তিনটে হতে পারে, গ্রেটার দেন 1 হতে পারে, ইকুয়ালস টু 1 হতে পারে, লেস দেন 1 হতে পারে। তার মানে আমি এটা বুঝলাম যে ক্লাস 1 লিভারের মেকানিক্যাল অ্যাডভান্টেজ যা খুশি হতে পারে, 1 হতে পারে, 1-এর বেশি হতে পারে, 1-এর কম হতে পারে। ক্লিয়ার? কিন্তু ক্লাস 2 এর মেকানিক্যাল অ্যাডভান্টেজ অলওয়েজ গ্রেটার দেন 1, আর ক্লাস 3 এর মেকানিক্যাল অ্যাডভান্টেজ অলওয়েজ লেস দেন 1। প্রান্তে থাকে, প্রান্তের কথা বলছি, প্রান্তের কথা এখনো বলিনি আমি, ঠিক আছে? ফালক্রাম যদি এক এন্ডে থাকে তাহলে সেই গল্পটা আমি এখন বলবো। তাহলে এবার আমি এই জায়গাটা একটু মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমি এই মেকানিক্যাল অ্যাডভান্টেজ ক্লাস 2 আর ক্লাস 3 এর ক্ষেত্রে যদি একটু বোঝাই, তাহলে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার ক্লাস 2 লিভার, যার ফালক্রাম এক প্রান্তে রয়েছে, তাহলে এটাকে আমি পিভোটাল পয়েন্ট বলছি। এর এক প্রান্তে কি থাকে? এফোর্ট থাকে, মানে লোড, তাহলে আমি এখানে লোড বলছি। আর এর মাঝে রয়েছে ওয়েট, ওয়েট রয়েছে, তাই না? ওয়েট রয়েছে। আহ, বা তো আমরা যেটা বলছিলাম, সরি, এফ আর এবং এল দিয়ে করছিলাম, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এটা হচ্ছে এফ, এটা হচ্ছে এল, এটা এফ, এটা এল, এবং এটা পি। তাহলে আমি কি বলেছি? মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ ইকুয়ালস টু কি? মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইকুয়ালস টু বল বাহু বাই রোধ বাহু, রোধ বাহু, তাই না? আচ্ছা, আমি বলেছি পিভোটাল পয়েন্ট থেকে শুরু করে, পিভোটাল পয়েন্ট থেকে শুরু করে বল প্রয়োগের বিন্দু অবধিকে বলা হয় বল বাহু। তাহলে এখানে পিএফ হচ্ছে বল বাহু, পিএল হচ্ছে রোধ বাহু, পিএল হচ্ছে রোধ বাহু। তাহলে আমি বলতে পারি পিএফ বাই পিএল। পিএফ অলওয়েজ গ্রেটার দেন পিএল হবে না? পিএফ অলওয়েজ গ্রেটার দেন পিএল হবে না? কারণ কি? লোডটা এখানে থাকলেও পিএফ বড় হবে, লোডটা এখানে থাকলেও পিএফ বড় হবে, লোডটা এখানে থাকলেও পিএফ বড় হবে, লোডটা এখানে থাকলেও পিএফ বড় হবে। তার মানে এই সেকেন্ড ক্লাস 2 লিভারের ক্ষেত্রে অলওয়েজ 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 বল বাহু গ্রেটার দেন রোধ বাহু হবে সব সময়। তার মানে ক্লাস 2 লিভারের মেকানিক্যাল অ্যাডভান্টেজ অলওয়েজ গ্রেটার দেন 1, ক্লাস 2 লিভারের মেকানিক্যাল অ্যাডভান্টেজ অলওয়েজ গ্রেটার দেন 1। আবার তুমি যদি ক্লাস 3 এর ক্ষেত্রে দেখো, ক্লাস 3 এর ক্ষেত্রে উল্টোটা হচ্ছে, এখানে কি রয়েছে? পিভোটাল পয়েন্ট বা ফালক্রাম,
এখানে ফোর্স রয়েছে আর এখানে তোমার কি রয়েছে, লোড রয়েছে, তাই না? তাহলে আমি কি জানি, মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ ইকুয়ালস টু সেম জিনিস, বল বাহু বাই রোধ বাহু। আচ্ছা এখানে বল বাহু কতটা গো? এখানে বল বাহু হচ্ছে এইটুকু না, এইটুকু বল বাহু, আর এতটা রোধ বাহু, মানে এখানে রোধ বাহু বড় না, তাহলে এটা হচ্ছে পিএল রোধ বাহু, এটা হচ্ছে পিএফ। তাহলে আমরা কি করব, পিএফ বাই পিএল। এখানে অলওয়েজ পিএল গ্রেটার দেন পিএফ হবে না, মানে বল বাহুটা এখানে থাকলেও ছোট হবে, এখানে থাকলেও ছোট হবে, ইভেন এখানে থাকলেও ছোট হবে, অলওয়েজ রোধ বাহুটা বড় হবে, মানে এর মেকানিক্যাল অ্যাডভান্টেজ অলওয়েজ অলওয়েজ লেস দ্যান ওয়ান, অলওয়েজ লেস দ্যান ওয়ান। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ এর ক্ষেত্রে লেস দ্যান ওয়ান হবে, অন হবে। তাহলে দেখো এখনো অবধি আমরা কি জানলাম, এখন আমরা শুরুই করিনি ক্লাসটা, আমরা এটা জানলাম লিভার হচ্ছে একটা যন্ত্র বা যন্ত্রাংশ, যেখানে আমরা, যেটা আমরা আমাদের নিজেদের হাত দিয়ে করতে পারছি না, সেটা আমরা কোনো যন্ত্রের ইউজ করে করছি। তো এই যন্ত্র বা যন্ত্রাংশের, যন্ত্র বা যন্ত্রাংশের কি হয়, একটা মেকানিক্যাল অ্যাডভান্টেজ হয়। মেকানিক্যাল অ্যাডভান্টেজ মানে বল বাহু বাই রোধ বাহু। তাহলে আমরা দেখলাম এই এই লিভার সিস্টেম তিনটে ক্লাসে ভাগ করা যায়, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3। কিসের বেসিসে ভাগ করা যায়, সেটা হচ্ছে ফোর্স কোথায় দিচ্ছ, লোড কোথায় রাখছো, এবং ফালক্রাম কোথায় রয়েছে বা পিভোটাল পয়েন্ট কোথায় রয়েছে। এই তিনটে লোকেশনের বেসিসে ক্লাস 1, ক্লাস 2 এন্ড ক্লাস 3 লিভার হচ্ছে। যদি ক্লাস 1 বলা হয় তাহলে ফালক্রাম মাঝখানে থাকবে, লোড এবং এফোর্ট দুদিকে থাকবে। যদি ফালক্রাম এক প্রান্তে থাকে তাহলে সেটা ক্লাস 2ও হতে পারে, ক্লাস 3ও হতে পারে। বাট ফালক্রামের ক্ষেত্রে আমরা যদি ফালক্রাম এক প্রান্তে থাকে, ক্লাস 2 এর ক্ষেত্রে এফোর্ট আর্ম মানে বল বাহুটা বা বলটা এক প্রান্তে থাকে এবং লোডটা মাঝে থাকে। আর লোডটা যদি মাঝে থাকে, বলটা, লোডটা যদি এক প্রান্তে থাকে আর বলটা যদি মাঝে থাকে, ফালক্রাম এক প্রান্তে থাকে, তবে সেটা ক্লাস 3 হয়। আর একটা জিনিস জানলাম, ক্লাস 1 এর মেকানিক্যাল অ্যাডভান্টেজ একের সমান হতে পারে, একের বেশি হতে পারে, একের কম হতে পারে। আবার ক্লাস 2 এর ক্ষেত্রে মেকানিক্যাল অ্যাডভান্টেজ অলওয়েজ গ্রেটার দ্যান 1 হয়, ক্লাস 3 এর ক্ষেত্রে অলওয়েজ লেস দ্যান 1 হয়। এইটুকুই তো, কতগুলো কোশ্চেন তোমরা সলভ করেছো তোমরা নিজেরাও জানো না। তোমাকে কোশ্চেন দেবে যে লিভার সিস্টেম, লিভার সিস্টেমে the middle portion of the each liver fulcrum load L, ঠিক আছে, যেটা তোমার মনে হয়েছে এটা শর্টকাট, ঠিক আছে, মনে রাখো সেইভাবে। যে দেখো আলটিমেটলি কতগুলো কোশ্চেন অ্যান্সার তোমরা সলভ করেছো, কিন্তু কোশ্চেনটা সব থেকে বেশি আসে কোথায়, এই সমস্ত এক্সাম্পলস দিয়ে। তোমাকে বলবে এই এক্সাম্পলস গুলো তোমার কোন শ্রেণীর, একটা এক্সাম্পল দিয়ে বলবে হুইল ব্যারো, তোমাকে কোশ্চেন দিয়ে বলবে সুগার টং, তোমাকে কোশ্চেন বলবে ক্রেন, এটা কোন শ্রেণীর লিভার, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 কোনটা, সেটা আমাকে বুঝতে হবে। দেখো এবার আমি প্রত্যেকটার এক্সাম্পল তোমাকে তুলে ধরবো, প্রত্যেকটাই। দেখো আমি ছবি এঁকে দিয়েছি, অনেক কষ্ট করে ছবিগুলো খুঁজে খুঁজে বার করেছি তোমাদের বোঝানো যেন সহজ হয়। আমাদের আগের নোটগুলো তোমাদের আমি লাস্টে দেখাবো, হ্যান্ড রিডেন নোট, দেখবে কিরকম দেখতে হয় নোটগুলো। যে নোটগুলো আমি আমার আগের ব্যাচের স্টুডেন্টগুলোকে দিয়েছি, তোমাদের ব্যাচে আমি এই সমস্ত নোট দিচ্ছি। ফলে যত তোমরা আমার জন্য খাটবে আমি তত তোমাদের জন্য খাটবো। দেখো বলা হচ্ছে এই শীর্ষ মানে তোমার পার্কের ঢেকি। দেখবে পার্কে আমরা সচরাচর দেখি দুই বন্ধু, আমরা প্রায়ই দেখি যে কোনো নিকো পার্ক যাও, যে পার্কে যাও, তুমি এইদিকে বসেছো, ও এইদিকে বসেছো, মাঝে একটা জায়গায় একদম মিডিল পোর্শনে একটা ফালক্রাম থাকে, তুমি কখনো নিচে নামছো, ও উপরে উঠছে, ও নিচে নামছে, তুমি উপরে উঠছো। তাহলে এখানে এটা কি শ্রেণীর লিভারের মতো কাজ করছে, আমরা জাস্ট মেলাবো ছবিটার সঙ্গে। ক্লাস 1 না ক্লাস 2 না ক্লাস 3, আমি বলেছি ফালক্রাম যদি মাঝখানে থাকে, ফালক্রাম যদি মাঝখানে থাকে এবং একদিকে লোড আর একদিকে যদি বল হয়, তাহলে এর মধ্যে তুমি বল প্রয়োগ করছো, ও লোড হিসাবে ইউজ হচ্ছে, বা ও বল প্রয়োগ করছে, তুমি লোড আকারে ইউজ হচ্ছে। তাহলে বল এবং রোধ দুই প্রান্তে থাকলে সেটা ক্লাস 1 লিভার। তাহলে আমরা দেখবো শুধু এই জিনিসটা মেলাবো যে এই ফালক্রামটা কোথায় রয়েছে, ফালক্রাম মিডিলে থাকলেই আমরা চোখ বন্ধ করে বলে দেবো ক্লাস 1 লিভার। তাহলে শীর্ষ কি শ্রেণী লিভার, ক্লাস 1 লিভার, কারণ এটা ফালক্রাম, এখানে বল প্রয়োগ হতে পারে, এখানে ফোর্স হতে পারে, এখানে ফোর্স হতে পারে, সরি এখানে ফোর্স হতে পারে, এখানে লোড হতে পারে, আবার এখানে এখানে ফোর্স হতে পারে, এখানে লোড হতে পারে, যেটা তুমি যেটা খুশি করতে পারো। তাহলে শীর্ষ নিয়ে আমার কোনো গন্ডগোল নেই, এটা ক্লাস 1 লিভার। যদি কেউ কিছু বুঝতে না পারো জাস্ট বলবে স্যার আরেকবার বলুন। ক্রোবার, ক্রোবার মানে হচ্ছে দেখবে যদি আমরা সচরাচর আমরা দেখবে যে যারা কন্ট্রাক্টর মিস্ত্রি বা কনস্ট্রাকশনের কাজ করে, দেওয়াল বাড়ি তৈরি করে, দেখবে তাদের কাছে একটা মেশিন থাকে, মেশিনটা এরকম দেখতে হয়, আমি তাও একটু ছবিটা এঁকে দিচ্ছি, এরকম দেখতে হয়, দেখবে এটা পেরেক তোলার যন্ত্র বলা হয়।
ঠিক আছে? কি হয়, তোর একটা কাঠ এরকম ভাবে রয়েছে, তো এই কাঠের ভেতরে একটা পেরেক গেঁথে রয়েছে, ঠিক আছে সাপোজ। তো এই পেরেকটা এরকম ভাবে রয়েছে, এরকম ভাবে গেঁথে রয়েছে, এই পেরেকের মাথাটা এরকম ভাবে রয়েছে। তো ওরা কি করে, ছবিটা ভালো হয়নি, ঠিক আছে, ধরো এরকম ভাবে একটা পেরেক রয়েছে, যাই হোক না কেন একটা পেরেক ঢুকে রয়েছে এরকম ভাবে। তো এই পেরেকটাকে ওরা তুলবে, কি করে জানো, এই যে কাঠটাকে, এই কাঠটাকে তার মধ্যে যে আমার একটা পেরেক রয়েছে, এরা কি করে এই পেরেকটাকে, এই পেরেকের এই যে মাথাটাতে এই তোমার এই বলা যেতে পারে যে এই ক্রোবারটাকে বাঁধিয়ে দেয়, এরকম ভাবে বাঁধিয়ে দিয়ে এরকম ভাবে নিয়ে যায়, ঠিক আছে, নিয়ে যায়। কি হচ্ছে, যখনই তুমি এখানে প্রেসার দিচ্ছ, মানে তুমি ফোর্স অ্যাপ্লাই করছো, মানে বল প্রয়োগ করছো, আমি বাংলায় লিখে দিচ্ছি বল, এখানে কি একদম মাথায় থাকছে কি তোমার এই পেরেকটা, তাহলে পেরেকটা অ্যাক্টস অ্যাজ ভার বা লোড, লোড, লোড। আর এই যে যে প্রান্তটা এটা এটা তোমার কি ফালক্রামের কাজ করছে, কে কেন্দ্র করে এ নিচে নামছে, ও উপরে উঠছে, পেরেকটা কি হচ্ছে আস্তে 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 করে বেরিয়ে আসছে। তাহলে দেখো ফালক্রাম মাঝে রয়েছে, ভর এক প্রান্তে রয়েছে, লোড এক প্রান্তে রয়েছে। এটা কি শ্রেণীর লিভার? ক্লাস 1 লিভার, কারণ ফালক্রাম মাঝে রয়েছে, লোড একদিকে ভার একদিকে। হলো। আচ্ছা তোমার যদি আমি একটা কোশ্চেন করি তোমাদের, তোমরা মেসেজ করতে পারো, বলো তো এর মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত আর এর মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত? একের বেশি, একের কম, একের কোনটা? সিসর ক্ষেত্রে মেকানিক্যাল অ্যাডভান্টেজ এক, এক না একের বেশি না একের কম? এর ক্ষেত্রে একের বেশি একের কম না সমান? অ্যান্সারটা তোমরা চ্যাটেও বলতে পারো, আর যদি না বলো তাহলে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে সিসর ক্ষেত্রে মেকানিক্যাল অ্যাডভান্টেজ সেম, কারণ বল বাহু ইকুয়ালস টু রোধ বাহু। এর ক্ষেত্রে দেখো বল বাহুটা বড়, মেকানিক্যাল অ্যাডভান্টেজ অলওয়েজ গ্রেটার দেন ওয়ান। যারা মেসেজ করেছো একটু মিলিয়ে নাও। তাহলে এর মেকানিক্যাল অ্যাডভান্টেজ ওয়ান, এর মেকানিক্যাল অ্যাডভান্টেজ গ্রেটার দেন ওয়ান। দেখো বিম ব্যালেন্স, তুলা যন্ত্র, তুলা যন্ত্র আমরা কেনা জানি, ঠিক আছে। দেখো তুলা যন্ত্রটা কেমন দেখতে হয়, এটা অ্যাক্টস অ্যাজ ফালক্রাম। আমি যদি জুম করি ছবিটাকে আরেকটু, তাহলে তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে, কারণ তোমরা ফোনে দেখছো। তুলা যন্ত্রটাকে তোমরা যদি দেখো, তো এটা হচ্ছে আমার ফালক্রাম। ফালক্রামের এইদিকে আমি কি লোড দিচ্ছি, এইদিকে আমি ওয়েট তুলছি। যাই হোক না কেন, মানে বাটখারাটা দিচ্ছি সেটা বল আকারে ইউজ হচ্ছে, আর ওজন তুলছি সেটা হচ্ছে আমার এইদিকে। তাহলে একদিকে বল একদিকে ভার, মাঝে ফালক্রাম, বিম ব্যালেন্স অ্যাক্টস অ্যাজ ক্লাস 1 লিভার। এর মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি হবে গো? 1 হয়ে যাবে মেকানিক্যাল অ্যাডভান্টেজ। আচ্ছা সি শ দেখো তো, সি শ বলছি, সিজার দেখো, সিজার মানে হচ্ছে কাঁচি। তাহলে এই কাঁচিটাকে তুমি যদি অবজার্ভ করো, তাহলে এই প্রান্তটা কি অ্যাক্টস অ্যাজ ফালক্রাম, অ্যাক্টস অ্যাজ ফালক্রাম। এখানে তুমি কোন একটা জিনিস রেখে কাটছো, আর এখানে তুমি বল প্রয়োগ করছো দুটো আঙুল দিয়ে, তাহলে এখানে তুমি বল প্রয়োগ করছো, এখানে তুমি ভার দিচ্ছ, মাঝে ফালক্রাম রয়েছে, তাহলে ফালক্রাম মাঝে, বল এক প্রান্তে, ভার এক প্রান্তে, কি শ্রেণীর লিভার হবে? ক্লাস 1 লিভার। তাহলে তোমাকে কোনো একটা জিনিস দিয়ে বলে দেবে এটা কি শ্রেণীর লিভার, আমাদের কি বলতে হবে? আমাদের বলতে হবে ক্লাস 1 বা ক্লাস 2 বা ক্লাস 3। হাস্কিং প্যাডেল মানে যাকে আমরা বলি ঢেকি, যেটা গ্রাম অঞ্চলের দিকে চাল ভাঙার ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, চাল ভাঙার ক্ষেত্রে ইউজ করে থাকি। দেখবে একজন মহিলা কি করেন, এইটা হচ্ছে ঢেকি, কি করেন এরপরে দাঁড়িয়ে পড়েন একজন, দাঁড়িয়ে পড়লে এটা উপরে উঠে যায়, তারপরে ওই মহিলাটা সরে যায়, সঙ্গে সঙ্গে এটা গিয়ে এই চালের উপরে গিয়ে পড়ে, এখানে তোমার চাল রয়েছে, ঠিক আছে, চালের উপরে গিয়ে পড়ে। তো এই চালের উপরে গিয়ে পড়ার সঙ্গে সঙ্গে চালটা গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, ঠিক আছে। দেখবে আমরা যখন পিঠে টিঠে খাই তো এই এখানেই ভাঙা হয়। তাহলে তুমি ভাবো এই যে জিনিসটা মুভ করছে এই জায়গায় একটা ফালক্রামকে কেন্দ্র করে, তাহলে এটা অ্যাক্টস অ্যাজ ফালক্রাম। এখানে তুমি কি দিচ্ছ, এখানে তুমি প্রেসার দিচ্ছ, মানে বল প্রয়োগ করছো, আর এটা কি এখানে লোড রাখা হয়েছে, এটা হচ্ছে তোমার লোডের কাজ করছে। তাহলে মাঝখানে ফালক্রাম, একদিকে লোড একদিকে বল, কি শ্রেণীর লিভার হবে গো? এটা ক্লাস 1 লিভার হবে। তাহলে আমার আশা করি কারো কোনো কনফিউশন নেই ক্লাস 1 লিভার কেন এরা হচ্ছে। এরকম ভাবে তোমাকে কোশ্চেন দেবে বিম ব্যালেন্স সিজার এটা কি শ্রেণীর লিভার, তোমাকে এটা মেলাতে হবে ফালক্রাম মাঝে দু প্রান্তে লোড এবং ভার থাকলে অ্যান্সার কি হবে আমার? ক্লাস 1 লিভার। ক্লিয়ার? চলো ক্লাস 2 লিভারটা আমরা দেখে নিই। ক্লাস 2 লিভারের ক্ষেত্রে আমি কি বলেছি, ক্লাস 2 আর ক্লাস 3 এর ক্ষেত্রে ফালক্রাম এক প্রান্তে হয়, ফলে ফালক্রাম দেখে আমি কিন্তু কখনোই ক্লাস 2 বা ক্লাস 3 কে আলাদা করতে পারি না। আমাকে দেখতে হবে লোডের পজিশন এবং এফোর্টের পজিশন কোথায়। ফালক্রাম দেখে আমি আইডেন্টিফাই করতে পারি এটা ক্লাস 1, কিন্তু লোড লোড আর এফোর্টের পজিশন না দেখে কিন্তু দেখো তোমাদের অবস্থা, সুমন মাইতি বলছো, আমি জ অফ মাউথ এখনো বলেছি কিছু? বলিনি, আমাকে এগোতে দাও, এইগুলোর জন্য সময়টা নষ্ট হয়ে যায়, ঠিক আছে, একটু আমাকে এগোতে দাও। আমি জ অফ মাউথ কোথায় এখনো বলিনি, এখনো আমি আসছি একটা জায়গায়, আগে শেষ করি একটা জায়গায় একটা করে। একটা কোশ্চেন থাকবে না, আমি বলছি তো একটা কোশ্চেন থাকবে না, আমাকে জাস্ট করতে দাও। ফালক্রাম এক প্রান্তে আমার রয়েছে, এখানে এখানে একটা ফালক্রাম রয়েছে। এবার দেখো নাট ক্র্যাকার, নাট ক্র্যাকার কথাটার অর্থ কি? নাট ক্র্যাকার অর্থ জাতি, বাংলায় যাকে বলে জাতি। জাতি মানে দেখবে
আমাদের ঠাকুরমা ঠাকুরদাদের হাতে এটা থাকতো, যারা সুপারি খেত, পান খেত, কি করে জানো তো, এখানে একটা সুপারি রাখা হতো এবং এখানে বল প্রয়োগ করা হতো। তাহলে দেখো এটাকে কেন্দ্র করে দুটো বাহু কিন্তু ওঠানামা করছে, মানে এটা অ্যাক্টস অ্যাজ ফালক্রাম, এটা অ্যাক্টস অ্যাজ ফালক্রাম। তাহলে এটা সুপারি রাখার জন্য এটা কি ওয়েটের কাজ করছে বা লোডের কাজ করছে, আর এখানে বল প্রয়োগ করছো, ফোর্স। তাহলে ফোর্স যদি এক প্রান্তে হয়, ফোর্স যদি এক প্রান্তে হয়, ওয়েটটা যদি মাঝে হয়, আর যদি ফালক্রাম এক প্রান্তে হয়, তাহলে কি শ্রেণীর লিভার হয় গো? এটা ক্লাস 2 লিভার। সবসময় মাথায় রাখবে, ফোর্স এক প্রান্তে আর ফালক্রাম এক প্রান্তে হলেই ক্লাস 2 লিভার। তাহলে এরপরে দেখো, এটাকে আমরা বলছি কি, এটাকে আমরা হুইল ব্যারো, এক চাকার গাড়ি। আচ্ছা, এক চাকার গাড়িটা যদি তুমি দেখো, তাহলে এখানে একজন মানুষ দাঁড়িয়ে থাকে, তো মানুষটা কি করে, একটু উঁচু করে জিনিসটাকে, উঁচু করে এটাকে ঠেলে এদিকে, তাই না? তো তুমি চাকা যেটা, এই চাকাটা অ্যাক্টস অ্যাজ ফালক্রাম, ফালক্রাম, ঠিক আছে? এটা যদি ফালক্রাম হয়, এই জায়গাটা না, এই জায়গাটায় আমরা কি রাখি, জিনিসপত্র রাখি, ওয়েট রাখি, ওয়েট রাখি। এই চাকা অ্যাক্টস অ্যাজ ফালক্রাম, আর এখানে ওয়েট রাখি, আর এখানে আমি, এখানে কি করি, এখানে আমি ফোর্স দিয়ে এই জিনিসটাকে ধরে ঠেলি। তাহলে এখানে ফোর্স, এখানে ওয়েট, আর এখানে ফালক্রাম। তাহলে ফালক্রাম এক প্রান্তে, ফোর্স এক প্রান্তে, কি শ্রেণীর লিভার? ক্লাস 2 লিভার। দেখো এখানে কিন্তু ওয়েট রয়েছে, যে সাদা কালি দিয়ে আমি রাখলাম, আবর্জনা রাখলাম, এখানে রেখেছি। তাহলে এখানে ওয়েট রয়েছে, ওয়েট রয়েছে, কারণ দেখো এখানে জিনিসটা এতটা বড় হলেও এ কিন্তু এইভাবে বেঁকে গেছে, ওয়েটটা এখানে রয়েছে। তাহলে ফালক্রাম এক প্রান্তে যদি হয়, আর এটা যদি ফোর্স এক প্রান্তে হয়, তাহলে কি হবে? দ্বিতীয় শ্রেণীর লিভার হবে। লেমন ক্র্যাশার, লেমন ক্র্যাশার দেখো, যদি তুমি অবজার্ভ করো, লেমনটাকে তুমি এখানে রেখেছো, এখানে ফালক্রাম রেখেছো, ফালক্রাম এক প্রান্তে, এটাকে কেন্দ্র করে দুই বাহু ওঠানামা করছে, এখানে প্রেসার দিচ্ছ, একদম সেম অ্যাজ জাতি বা এই যে নাট ক্র্যাকারের মতো। দেখো দুটো একই ফিগার, একই ফিগার। এখানে যেমন তুমি সুপারি রেখেছিলে, এখানে লেবু রেখেছো, এখানে প্রেসার দিচ্ছ, এখানেও প্রেসার দিচ্ছ। এটা ফালক্রাম, এটাও ফালক্রাম, সেম অ্যাজ লিভার ক্লাস 2, সেম অ্যাজ ক্লাস 2। হুইল ব্যারোর, হুইল ব্যারোর মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি বলবো গো? হুইল ব্যারো তুমিই বলো। ক্লাস 2 মেকানিক্যাল অ্যাডভান্টেজ অলওয়েজ গ্রেটার দেন 1 হবে। তাহলে এরো 1 গ্রেটার দেন 1, এরো গ্রেটার দেন 1, এরো গ্রেটার দেন 1, এরো গ্রেটার দেন 1, এরো গ্রেটার দেন, সবকিছু গ্রেটার দেন 1, সবকিছুর গ্রেটার দেন 1। ফলে এখানে তো দেখার কিছু নেই, অলওয়েজ বল বাহু গ্রেটার দেন রোধ বাহু হবে, অলওয়েজ বল বাহু রোধ বাহু থেকে বেশি হবে। চোখ বন্ধ করে দেওয়া হয়ে যাবে। বটল ওপেনার, দেখবে আমরা যখন বিশেষ করে পুজো টুজোর সময় বা বিরিয়ানি টিরিয়ানি খাওয়ার পরে, দেখবে আমরা বন্ধুরা মিলে 10 টাকার বা 12 টাকার, যে আমরা 15 টাকার যে পেপসির বোতলগুলো খাই, কাচের বোতল, সেই কাচের বোতলের মুখ খুলতে একটা বোতল ওপেনার লাগে। কি হয়, এই মনে করো সেই কাচের বোতলটার যে স্টিলের যে মুখটা, এই যে এরকম ভাবে রয়েছে, দেখো একে কি করা হয়, এইভাবে চার দেওয়া হয়, সঙ্গে সঙ্গে এই মুখটা খুলে নিচে পড়ে যায়, এরকম খাঁচকাটা খাঁচকাটা থাকে না? তো কেন এটাকে আমি সেকেন্ড ক্লাস 2 লিভার বলছি? দেখো বেসিক্যালি এই যে যে জিনিসটা, এর এই যে প্রান্তটা, এটাকে কেন্দ্র করেই তো ওটা উপরে ওঠানামা করছে। মানে মনে করো এই সেই মেশিনটা, তাহলে এই মেশিনটা একবার উপরে বা নিচে নামবে এই প্রান্তটাকে কেন্দ্র করে। তাহলে এই প্রান্তটা অ্যাক্টস কি ফালক্রাম, এ এদিকে উঠতে পারে, এ নিচে নামতে পারে, আবার উপরে উঠতে পারে। তাহলে এটাকে কেন্দ্র করে, তাহলে এটা, এই পোর্শনটা অ্যাক্টস অ্যাজ ফালক্রাম। এখানে তুমি বল প্রয়োগ করছো, বল প্রয়োগ করছো, তাহলে এটা কি হয়ে যাবে, এটা এটা হয়ে যাবে ফোর্স। আর এর মাঝে রয়েছে ওয়েট, ওয়েট মানে কি, এই যে এই মুখটা হচ্ছে ওয়েট। তাহলে ওয়েট মাঝে রয়েছে, ফালক্রাম এক প্রান্তে, বল এক প্রান্তে, কি হয়ে যাবে? ক্লাস 2 লিভার। কি হয়ে যাবে? ক্লাস 2 লিভার। ক্লিয়ার? তাহলে ক্লাস 1 অ্যান্ড ক্লাস 2 লিভার আমার ক্লিয়ার হলো। এটা আমি লাস্টে বলবো, জ অফ মাউথ বাইটিং এবং জ অফ মাউথ চিউইং, এই দুটোকে একসাথে বোঝাবো। এবার চলো আমরা চলে যাচ্ছি ক্লাস 3 লিভারে। ক্লাস 3 লিভার কি হচ্ছে? ক্লাস 3 লিভার হচ্ছে তোমার হিউম্যান আর্ম। হিউম্যান আর্মকে আমরা ক্লাস 3 লিভার বলছি কেন? এই হিউম্যান আর্মের এই জায়গাটাকে কেন্দ্র করে হাতটা ওঠানামা করতে পারে না, হাতটা ওঠানামা করতে পারে। তাহলে এইটা অ্যাক্টস অ্যাজ ফালক্রাম, তাহলে ফালক্রাম এক প্রান্তে রয়েছে আমার। তুমি বলো তো, এখানে তুমি কোনো একটা ভারী জিনিস তুলছো, ভারী জিনিস তুলছো, প্রেসারটা কোথায় দিচ্ছ? এখানে না? দেখবে তুমি যদি জিম করো, ডাম্বেল তোলো বা তুমি কিছু একটা তোলো, দেখবে তোমার এই জায়গাটায় প্রচন্ড ব্যথা হয়, প্রচন্ড ব্যথা হয়। কেন? কারণ আমি এখান দিয়ে ফোর্সটা দিচ্ছি, এখান দিয়ে ফোর্সটা দিচ্ছি। আর এটা কি? ওয়েট। মাথায় রাখবে, ক্লাস 3 লিভারের ওয়েট এক প্রান্তে, ফালক্রাম এক প্রান্তে থাকলে তাকে আমরা বলবো ক্লাস 3 লিভার। ওয়েট এক প্রান্তে এবং ফালক্রাম এক প্রান্তে থাকলে আমরা তাকে বলবো ক্লাস 3 লিভার, ক্লাস 3 লিভার। তাহলে এটা কি হয়ে যাবে? হিউম্যান আর্ম, এটা হচ্ছে বল, এটা ওয়েট, এটা ফালক্রাম, অ্যাক্টস ক্লাস 3 লিভার। তাহলে ক্লাস 3 লিভারটা হলো। সুগার টং, দেখো সুগার টংকে আমরা কি বলছি? আমরা ক্লাস 3 লিভার কেন বলছি? সুগার টং মানে মিষ্টি। তাহলে আমি ধরে নিচ্ছি এই জায়গায় আমি মিষ্টি রেখেছি রসগোল্লা,
কালো রঙের একটা রসগোল্লা রেখেছি, কালো জাম, ঠিক আছে? এই কালো রঙের এটা কি, এটা ফালক্রাম, এটাকে কেন্দ্র করে এই দুটো চামচ দুদিকে মুভ করতে পারে। আমরা দেখবে এখানে চিমটির মতো ধরে নিই, দুটো আঙুল দিয়ে এখানে চিপে ধরি আমরা। তাহলে এই ফোর্সটা আমরা কোথায় দিচ্ছি? মাঝে ফোর্স দিচ্ছি, ওয়েটটা রয়েছে এক প্রান্তে, ফালক্রাম এক প্রান্তে। তাহলে ফালক্রাম যদি এক প্রান্তে হয়, ওয়েট যদি এক প্রান্তে হয়, এখানে যেমন ফালক্রাম এক প্রান্তে আর ফোর্স এক প্রান্তে, ফোর্স এক প্রান্তে ফালক্রাম এক প্রান্তে থাকলে হয় ক্লাস 2, ওয়েট এক প্রান্তে ফালক্রাম এক প্রান্তে থাকলে হয় ক্লাস 3 লিভার। তাহলে সুগার টং হয়ে যাবে ক্লাস 3 লিভার। ক্রিকেট ব্যাট কেন আমরা ক্লাস 3 লিভার বলছি? ক্রিকেট ব্যাটকে, ক্রিকেট ব্যাটে ধরা হচ্ছে কোথায় বলতো? এখানে গ্রিপিং এ আমরা হাত দিয়ে ধরছি, বিরাট কোহলি ধরেছে। এবার এই হাত দিয়ে ধরলে এই ব্যাটটা এদিক ওদিক মুভ করতে পারে, এই যে বড় ব্যাটটা, আবার এইদিকে ব্যাটটা কি করতে পারে? মুভ করতে পারে। তাহলে এই দিককে কেন্দ্র করে ব্যাটটা ওঠানামা করতে পারে, তাই না? তাহলে এটা অ্যাক্টস অ্যাজ ফালক্রাম, ক্লিয়ার? যেখানে তুমি গ্রিপিং করেছো অ্যাক্টস অ্যাজ ফালক্রাম। তাহলে এটা যদি তোমার ফালক্রাম হয়, তুমি কি করছো? তুমি এই মাথা দিয়ে বলটাকে হিট করছো। হ্যাঁ, এখানে ওখানে লাগতে পারে, সেটা পরের ব্যাপার। এইটা কি করছো? তুমি এখান দিয়ে বলটাকে শুট করছো। এটাকে শুট করার জন্য তুমি এফোর্টটা কোথায় দিচ্ছ? এই মাঝে এফোর্ট দিচ্ছ না? তবেই কিনা এই বলটার উপরে তীব্র ফোর্স কাজ করবে। তাহলে এটা ফালক্রামের মতো কাজ করছে, যেখানে তুমি ধরে রেখেছো, তাকে কেন্দ্র করে ব্যাটটা এদিক ওদিক করছে। আর এখানে যেটা তোমার রয়েছে সেটাকে আমরা বলছি বল বা ওয়েট। তাহলে ওয়েট এক প্রান্তে, ফালক্রাম এক প্রান্তে, মাঝে কি আমার বল প্রয়োগ করছি, তাহলে এটা কি হয়ে যাবে? এটা ক্লাস 3 লিভার। বুঝতে পারছো জিনিসটা? হাত যেখানে ধরে রেখেছি সেটা অ্যাক্সেস কি? ফালক্রাম, অ্যাক্সেস ফালক্রাম। চলো ক্রেন, ক্রেন তো আমরা সবাই দেখেছি, ক্রেন তো সবাই দেখেছি। কি জিনিস ক্রেনের? এটা হচ্ছে ক্রেন। তুমি ভাবো ক্রেনের এই যে জিনিসটা, এই জায়গাটাকে কেন্দ্র করে এই বাহুটা ওঠানামা করছে, উপরে উঠছে বা নিচে নামছে। তাহলে এইটা কি? এক ক্রেনের এই পোর্শনটা হচ্ছে ফালক্রাম, ফালক্রাম। ক্রেনের একদম মাথায় আমরা কোনো একটা জিনিস দিয়ে, সে চিমটা হতে পারে, কিছু একটা জিনিস আমরা পাকড়াও করি, ধরি, দেখো এই ওয়েটটা এখানে ঝুলে রয়েছে। তাহলে আমরা ফোর্সটা অ্যাপ্লাই করি কোথায়? ক্রেনের মাঝে না? তবেই এই ফোর্সটা উপরে ওঠে। তার মানে আলটিমেটলি ফালক্রাম এক প্রান্তে এবং ওয়েট এক প্রান্তে যদি হয়, আমরা কি বলবো? সেটা ক্লাস 3 লিভার। কিছুই নেই, একই কথা বারবার বলা হচ্ছে, একই কথা বারবার বলা হচ্ছে। ঠিক আছে? তাহলে ফোর্স এক, ফালক্রাম এক প্রান্তে, ওয়েট এক প্রান্তে, কি হয়ে যাবে? ক্রেন হয়ে যাবে, ক্রেন হয়ে যাবে। দেখো এবার দেখো জ অফ মাউথ। জ অফ মাউথ দুটো জিনিস, জ অফ মাউথ চিউইং অ্যান্ড জ অফ মাউথ বাইটিং। জ অফ মাউথ চিউইং এবং জ অফ মাউথ বাইটিং তুমি যদি দেখো, তাহলে আমরা একটা জিনিস দেখতে পাবো, কি জানো? একটা জিনিস আমরা দেখতে পাবো যে যে জব মাউথ চিউইং যেটা, আর জব মাউথ বাইটিং, জব মাউথ চিউইং হয়ে যাচ্ছে ক্লাস 2 লিভার, জব মাউথ বাইটিং হয়ে যাচ্ছে তোমার ক্লাস 3 লিভার, ক্লাস 3 লিভার। ঠিক আছে? এবার দেখো এই ক্লাস 2 লিভার কেন জব মাউথ চিউইং হচ্ছে আর কেন বাইটিং জব মাউথ ক্লাস 3 হচ্ছে, সেটা তোমাকে একটু বুঝতে হবে। আমি আর কোথাও মাউথ পাইনি, আমি সাপের খোলস পেয়েছি, সেটাকে আমি দিয়ে দিয়েছি। চিউইং মানে কি? চেবানো। বাইটিং মানে কামড়ানো। বাইটিং মানে তুমি একটা আপেলকে বাইট করছো, তাহলে আপেলটাকে রাখছো কোথায়? এখানে, তাই না? এটাকে তুমি বাইট করছো। তুমি দেখো এই প্রান্তটা ফালক্রাম, এটা পাক্কা, কারণ এই ফালক্রামকে কেন্দ্র করে এই দুটো জ ওঠানামা করছে, তাহলে এটা ফালক্রাম, কোনো কনফিউশন নেই। এটাকে কেন্দ্র করে এটা কি হচ্ছে? ফালক্রাম। তাকে কেন্দ্র করে এই উপরে নিচে জটা ওঠানামা করছে, ওঠানামা করছে। ঠিক আছে? তাহলে উপরে উপরে এই জটা কি হচ্ছে? উপরে নিচে ওঠানামা করছে। এবার দেখো, তাহলে এটা ক্লাস 2 হতে পারে, ক্লাস 3 হতে পারে, কিন্তু চুইং যখন করছো, চিবোচ্ছ, তখন তুমি খাবারটাকে কোথায় নিয়ে যাচ্ছ? এখানে। যখন বাইট করছো, তখন তুমি এখানে ক্লিক করছো, এখানে কামড়াচ্ছ, এটা দিয়ে সামনের দাঁত দিয়ে কামড়াচ্ছ। আর যখন চিউইং করছো, তখন তুমি তোমার মাড়ির দাঁত দিয়ে চিবোচ্ছ, তাই না? মাড়ির দাঁত দিয়ে চিবোচ্ছ। তুমি ভাবো যখন তুমি বাইট করছো, তখন তুমি ফোর্সটা অ্যাপ্লাই করছো এখানে, এখানে ফোর্স অ্যাপ্লাই করছে। সেজন্য বেশি দেখবে, বেশি ভাত চিবোলে আমাদের মাড়িগুলো ব্যথা করে। আখ যখন আমরা খাই, মাড়িগুলো ব্যথা করে। ঠিক আছে? তো এটা কি হচ্ছে? এটা হচ্ছে তোমার ফোর্স অ্যাপ্লাই করছো তুমি এই জায়গাটাতে, কি করছো? ফোর্স অ্যাপ্লাই করছো। তাহলে ওয়েটটা কোথায়? ওয়েট মানে আপেলটা ওয়েট, ফালক্রামটাও এইদিকে, ফালক্রাম এইদিকে, ওয়েট এইদিকে, বল মাঝে, তাহলে এটা তৃতীয় শ্রেণীর লিভার। তাহলে বাইটিংটা হয়ে যাবে তৃতীয় শ্রেণীর লিভার। আবার তুমি যদি এখানে খাবারটাকে নিয়ে যাও, তাহলে ওয়েট মাঝে চলে গেল, আর ফোর্সটা তুমি তখন উপরের দিকে দিচ্ছ, তাহলে এইদিকে তুমি ফোর্স দিচ্ছ, এটা ওয়েট কাজ করছে, ফালক্রাম একদিকে। আমি কি বললাম? ফালক্রাম অ্যান্ড ফোর্স দুটো যদি দুই প্রান্তে কাজ করে, তাহলে চিউইং কি হয়ে যাবে? জ অফ মাউথের চিউইং হয়ে যাবে ক্লাস 2 লিভার। দেখো জিনিসটা ক্লিয়ার হলো কিনা?
তাহলে জ অফ মাউথ বাইটিং, জ অফ মাউথ চুইং, আমি তোমাদের আনমিউট করার অপশন করে দিচ্ছি, যদি কারো কোনো কোয়েরি থাকে করতে পারো। দেখো একটা কোশ্চেন দিয়েছিল, হোয়েন বডি ইজ লিফটেড বাই হ্যান্ড, মানে বডি আমরা যদি কোনো কিছু আমরা হাত দিয়ে লিফট করি তাহলে সেটা কি শ্রেণীর লিভার হয়? তৃতীয় শ্রেণীর লিভার না? এটা আমরা করলাম এখানে। কারো কোনো কোয়েরি থাকলে করতে পারো, এনি কোয়েরি করতে পারো। ক্লাস শেষ হয়ে গেছে আমাদের প্রায়। কারো কোনো কোয়েরি? দেখো আনমিউট করার অপশন রয়েছে। ও করা হয়নি, সরি। হ্যাঁ দেখো আনমিউট করার, কারো কোনো অপশন থাকলে করতে পারো। ক্রোবারের মেকানিক্যাল অ্যাডভান্টেজ, ক্রোবার 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 মেকানিক্যাল অ্যাডভান্টেজ, এটা কি গ্রেটার দেন 1? কারণ কি এটা হচ্ছে এটা ফালক্রাম। এর দেখো বল বাহুটা এই, মানে রোধ বাহুটা মাত্র এইটুকু, আর বল বাহুটা কত বড়, তার মানে বল বাহু গ্রেটার দেন রোধ বাহু, তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ অলওয়েজ গ্রেটার দেন 1। আর কিছু? রেজা অন। হ্যাঁ আর কিছু? কারো কোনো কোয়েরি থাকলে করতে পারো। হ্যালো হ্যাঁ স্যার, বলছিলাম এই আগামীকাল ক্লাসের মানে রুটিন আচ্ছা এক মিনিট, এটা এটা আমি পরে বলে দিচ্ছি। এই এই টপিক সম্পর্কে আর কোনো কোনো কোয়েরি নেই তো? ঠিক আছে, এই না নোটটা স্যার, তোমাদের আমি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, মিউট। হ্যাঁ বলো। দাদা, হ্যাঁ হ্যাঁ রোহন। হ্যাঁ বলছিলাম যে এমনিতে তো মানে যেগুলোর গ্রেটার দেন 1 হয় সেগুলো তো মানে সেকেন্ড শ্রেণীর লিভার, তাই তো? হুম হুম হুম। তাহলে আমরা এই ক্রোবারটাকে ওইখানে কেন রাখছি না? না দেখো আলটিমেটলি গ্রেটার দেন 1 অলওয়েজ সেকেন্ড ক্লাস লিভার, কিন্তু ক্লাস 1 লিভারে তো গ্রেটার দেন মেকানিক্যাল অ্যাডভান্টেজ 1 হতে পারে, মেকানিক্যাল অ্যাডভান্টেজ গ্রেটার দেন 1 হতে পারে, মেকানিক্যাল অ্যাডভান্টেজ লেস দেন 1 হতে পারে। তাহলে ক্রোবারের যেহেতু ফালক্রাম মাঝে থাকলে সেটা ক্লাস 1 লিভার হবে, সেই জন্য ক্রোবার ক্লাস 1 লিভার, কিন্তু এর মেকানিক্যাল অ্যাডভান্টেজ গ্রেটার দেন 1, কারণ ক্লাস 1 এর তিনটে ক্রাইটেরিয়াই হতে পারে। রোহন ক্লিয়ার? হিউম্যান আর্মের এফ এম। স্যার আচ্ছা আচ্ছা স্যার। হ্যাঁ বলো। স্যার আমি মালবিকা বলছি। হ্যাঁ মালবিকা। বলছি স্যার একটু মুখে চেবানোর ব্যাপারটা একটু বলুন। বলে দিচ্ছি। দেখো আরেকটা মেসেজ এসছে, সেটা হচ্ছে ফালক্রাম হিউম্যান আর্মের ক্ষেত্রে এটা হয় তোমার ফালক্রাম, কারণ এটাকে কেন্দ্র করে হাতটা ওঠানামা করে। এখানে আমরা কিছু ওয়েট করি, বই টই তুলি, এটা হচ্ছে ওয়েট, আর এখান দিয়ে আমরা ফোর্স অ্যাপ্লাই করি। সেই জন্য দেখবে অনেক কিছু তুললে এই জায়গার মাসেল গুলো ব্যথা করে। সেই জন্য ফালক্রামটা কি রয়েছে এক প্রান্তে, ফোর্সটা মাঝে, ওয়েটটা এক প্রান্তে। চিবানোর ব্যাপারটা দেখো মালবিকা বলছে চিবাই যখন আমরা, তখন আলটিমেটলি আমাদের খাবারটা চলে যায় কোথায়? মারিতে না, এই জায়গাটাতে। ফালক্রাম তো ফিক্সড এখানে, এটাকে কেন্দ্র করে এই দুটো ওঠানামা করছে। আমরা ফোর্সটা এখানে দেই যখন চেবাই, ফোর্সটা এখানে, তখন খাবারটা মাঝে চলে যায়। তাহলে খাবারটা হয়ে যায়, ওয়েটটা এখানে চলে যায়, ফালক্রামটা এখানে চলে আসে, এবং ফালক্রাম বলছি কেন, ফোর্সটা এখানে চলে আসে আর ফালক্রামটা এখানে থাকে। তাই এটা ক্লাস 2 এর মধ্যে রাখছি। ক্লিয়ার? চলো তাহলে এটা গেল। দেখো ব্যাপারটা হয়েছে, আমরা তো অলরেডি রুটিন তোমাদের দিয়েই দিয়েছি। দেখো আমি যেটা বলি, এই নোটটা তোমরা কবে পাবে? এই নোটটা পাবে আফটার পেমেন্ট। ঠিক আছে, তোমরা থার্ড উইকের যখন পেমেন্ট করবে, থার্ড উইকের আগে, তখন তোমাদের মেলে এই নোটগুলো, পুরো 2 মাসের নোট প্রোভাইড করে দেওয়া হবে। এই নোটটা তোমরা এখন পাবে না, নোটটা পাবে এখন তোমরা স্ক্রিনশট টট নিয়ে যদি যা নিতে চাও নিতে পারো, কিন্তু নোটটা তোমরা পাবে বেসিক্যালি থার্ড উইকের পরে এই পিডিএফ আকারে।